নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখনো ঘড়ির কাঁটায় বাজে ওই 7:45 মতো। আর আজকের এই ব্লগে আপনাদের যে শাড়িগুলো আমি নিয়েছিলাম সেই শাড়িগুলো কিন্তু দেখিয়ে দেবো। সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টুকটাক আমার হয়ে গেছে। যেমন ধরো বাবু স্কুল যাবে, ওর টিফিন বানানো, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসা, আর বাসি ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। সেগুলো সব অফ ক্যামেরাতেই কিন্তু করে নিয়েছি। আর আজকে না বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানোই তো বৃহস্পতিবার মানেই পুজোর অনেকটা সময় লাগে পুজোর কাজে। ওদিকে বাসন ধোয়া, তারপর পুজো করতে কিন্তু অনেকটা আমার পুরো 1 ঘন্টার মতো সময় লেগে যায় ওদিকে। তো ওদিকে বাবু স্কুল যাওয়ার পর ভাবলাম যে সকালে স্নানটা সেরে পুজোটা করে নিই, অনেকটা কাজ মিটে যাবে। বাবু চলে যাওয়ার পর কিন্তু বলতে পারো অনেকখানি আর কি আমার স্বস্তি হলো। কারণ ওর সঙ্গে না প্রচণ্ড তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিতে যেতে হয়। তারপর আবার দুপুরের হুড়ুড়িটা শুরু হয়। কারণ যখন তোমার দাদা ভাইরা যায় তখন আর কি দুপুরে রান্না চাই, ওরা তো খেয়ে বের হবে, তারপর টিফিন রেডি করে দেওয়া, এই সমস্তগুলোর জন্য একটু হুড়ুড়ি হয়। বাট এই যে সময়টুকু আমি পাই, এই সময়টা আর কি আমার অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে যায়। তোমার দাদাভাই যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমোই, তার জন্য কিন্তু আমি এদিকে ছাদে জামা কাপড় মেলে তারপর পুজো টুজো করে নিচে গিয়ে আবার টিফিনটাও বানানো হয়ে যায় আমার। তো তারপর হচ্ছে কি তোমার দাদাভাই ওঠে, তারপর ওকে চা দিই। তো সব দিন কিন্তু সমান হয় না, কয়েকদিন যাই এরকম যে আগে উঠে যাই, যেদিন আর কি একটু বেশি কাজ থাকে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে তোমার সঙ্গে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। আর এদিকে তো এখন তো রোদ্দুরটা চড়া, গাছগুলো দেখছি একটু শুকিয়ে গেছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে সূর্য দেবতাকেও কিন্তু আমি 1 ঘটি জল অর্পণ করে দিয়েছি। আর আজকে দেখো, যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের ব্লগটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। তো কিছুটা দূর্বা আমি ওপর থেকেই তুলে নিয়ে যাচ্ছি। আর এগুলো না একটা আমি লাগিয়েছিলাম, একটু মাটির মধ্যে জাস্ট ফেলে দিয়েছিলাম আর কি, সেই থেকে কিন্তু এত দূর্বা হয়েছে। তো এই বৃহস্পতিবার দিন না একটু দূর্বাটা লাগে, তো সেজন্য কোথায় খুঁজতে যাব, এরকম টবে আমি লাগিয়ে রেখেছি। আর এই শীতকালে না কিছু মুখে মাখলে একদম মুখটা কিরকম একটা ড্রাই হয়ে যায়। তো আমি সেটোফিল ইউজ করছি এখন, খুবই ভালো। সেটোফিলের একটা সানস্ক্রিন আর সেটোফিলের ময়শ্চারাইজার, এই দুটো ইউজ করছি। আর এমনি গাতে মাখার জন্য তো এমনি ভেসলিনই আমার যথেষ্ট। কারণ এই ভেসলিনটা মাখতে এখন অনেকটা স্কিন ভালোই আছে, মোটামুটি গাতে এখন ভেসলিনই মাখি। তো ওটাও মেখে নিলাম একটু। চলো এবার যাবো হচ্ছে পুজো করতে। আমাকে না অনেক ভালোবাসার দিদিভাইরা কমেন্ট করো যে তোমার ভিডিও ভালো লাগে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর ব্লগ বাই রিমা থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, আমার পরিবারেও তোমার আমন্ত্রণ রইল। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। আর এভাবে আমার পাশ থেকে কমেন্ট করতে দেখো, অবশ্যই তোমার পরিবারে আমি যাব, তুমিও আমার পাশে থেকো এভাবেই। তো চলো ওদিকে পুজোটা করে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে তোমার দাদাভাই ওদিকে উঠে গেছে দেখলাম। ওর জন্য এখন 1 কাপ চা বানাচ্ছি। আর বাপি আছে সাথে, আমি তো আছি, আমি একটু খাবো আর কি। তো চলো এদিকে দেখো চা আর টোস্ট নিয়ে বসে গেছি এখন খেতে। আর এই প্রাণ টোস্টটা না খুব সুন্দর খেতে লাগে। আমি তো এমনি কোনো সময় বসে আছি যখন এমনি টুকটুক করে খাই, এই টোস্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ক্রিম দেওয়াটা না, ক্রিম ছাড়াটাই। চলো ওদিকে চাটা খেয়ে এদিকে টিফিনের জন্য হচ্ছে ডাল বানাবো, সেজন্য ডালটা সিটি দিতে বসিয়ে দিলাম। তো আজকে তো নিরামিষ, আর প্রত্যেক দিনকার নিরামিষে কি আর বানাবো বলো, একই রকম খাবার, আলুর তরকারি না একদমই কেউ খেতে চাইছে না। আর যেহেতু বাবু নেই সেজন্য আলুটা বানাচ্ছি না, বাবু থাকলে কিন্তু আমাকে আলুর একটা রেসিপি বানাতেই হতো। তো সেজন্য আর আলু বানালাম না, ওদিকে ডাল বানিয়েছি। আর আমার না এই মটর ডালটা খেতে ভীষণ বাজে লাগে, খুব একটা ভালো লাগে না। কোনো সময় চাপে পড়ে খাই। সত্যি কথা বলতে কি, আমার ডালটা খেতে একদম ইচ্ছে করে না। সেজন্য আমি 3টে
মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আগের দিন রাত্রিরে না গরম ছিল যখন তখন দাদাভাই মিষ্টিটা নিয়ে আসে, তো আগের দিন রাত্রেও খেয়েছিলাম আর আজকে সকালেও ওই যে নিয়ে নিয়েছি রুটি আর মিষ্টি। এটাই আজকে আমার টিফিন হয়ে গেছে আমার। তো চলো ওদিকে খেয়ে এখন চলে এসেছি রুমে ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। আর এই কম্বলগুলোর সামনে আর কি চেয়ারে করে রোদে বের করে দিয়েছি। আর দিন মানে সেই ওপরে তো নিয়ে যাওয়া সম্ভব নয় সবসময়, সেই জন্য ওই চেয়ারে করে না ওই সামনেটা যে রোদ আছে ওই সামনের রোদেটাই দিয়ে দিই। আর এই ঠান্ডার মধ্যে গরম কম্বল কিন্তু বেশ ভালোই লাগে। তোমার বিয়ে পেয়েছিলে 10 বছর পরে কে দিয়েছে সে তো চিন্তা এখন পড়েছে আমি। হে হে ওদিকে আমি কম্বলগুলো বের করে দিলাম। তারপর ওই যে তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া হয়ে গেছে টিফিন, তো ও এখন চলে যাচ্ছে মানে কারখানাতে, ও বেরিয়ে গেল। আর এখন এই যে আমি এখন বিছানাগুলো ঠিকঠাক করেই যাবো হচ্ছে রান্নার কাজে। তো রান্নাটাও বাকি আছে, তো ভাবলাম যে ও যেহেতু চলেই গেছে সেজন্য বিছানাটাও আগে তুলে নিই, তারপর ওদিকে রান্নাটা বসাবো। আর আজকে তো মাছ মাংস কিছু হবে না, সেজন্য খুব একটা দেরি লাগবে না, মানে সবজি তো তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ টাছগুলো যদি ভাজতে হয় বা অন্য মাংস টাংস হতো তাহলে কিন্তু একটু দেরি হতো, আর আজকে সেরকম কিছু রান্না নেই। তো চলো, ঘর বাড়িটা কিন্তু আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে আমি বসিয়েছি সয়াবিন আলু কষা করব। সেজন্য দেখো ধনেপাতা টমেটো আদা এই সমস্ত দিয়ে আর কি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি সয়াবিন আলুর সঙ্গে। তারপর জল দিয়ে দিয়েছি একটু, এটা হতে থাক। এদিকে দেখো সাদা বেগুন, আর এই সাদা বেগুনের কথা না কয়েকদিন ধরে মা খুব বলছিল। মা বাজারে আর কি সাদা বেগুনটা দেখাই যাচ্ছিল না, মা বলছে সাদা বেগুন পাওয়া যাচ্ছে না। তো অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি মার জন্য বেগুনটা নিয়ে এসেছিলাম। আর এদিকে রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদা ভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। চলো, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো চলো, এখন আমি বসে গেছি তোমার সঙ্গে কিছু শাড়ি কালেকশন শেয়ার করবো বলে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কয়েকটা শাড়ি আমি নিয়েছি, তো শিবরাত্রি উপলক্ষেই অ্যাকচুয়ালি নিয়েছি, আর এমনিতেও পরবো বলে তো কয়েকটা নতুন শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, নিয়েছিলাম। তো ছায়ামণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার শাড়িগুলো দেখতে চাই দিদিভাই। তো সেজন্য আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে দেখাবো, তো হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম যে ফাইনালি দেখিয়েই দিই। তো চলো, আমি এখন নিয়ে বসে গেছি শাড়িগুলো, কি কি শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাই। তো প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই শাড়িটা। তো এর কালারটা দেখো একবার, জাস্ট ওয়াও! এর কালারটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বেশিরভাগ আমাদের লাইট শাড়ি হয়, বাট এবার কয়েকটা শাড়ির কালার মানে একটু ডিফারেন্ট করেছে, যেটা আর কি খুবই সুন্দর। কালারটা আমার তো ভীষণ পছন্দ, এই রংটা। আর এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর 3টে বুটি করা আছে, আর এই যে ধার দিয়ে এরকম পুরো কসবের কাজ করা আছে। এই যে পুরোটাই অল ওভার কিন্তু এই ছোট ছোট বুটিটা পেয়ে যাবে, এই যে অল ওভার এই পুরো ছোট ছোট বুটি। আর তার সঙ্গে এর ব্লাউজ পিস হচ্ছে এই যে এটা, এই যে তার সঙ্গে হচ্ছে এর ব্লাউজ পিসেও এই যে হাতাতে এরকম কাজ আছে, আর পিঠেও কিন্তু একদম কাজ করা। এই যে যেটা মানে ব্লাউজটা তৈরি করব পিঠটা যে আছে সেটা হচ্ছে এরকম কাজ। তো হচ্ছে এই হচ্ছে ফার্স্ট শাড়ি। সেকেন্ড নাম্বার হচ্ছে এই যে এটা, এর কালারটা জানি না ফোনে কেমন আসছে, বাট সামনের থেকেও একদম দারুণ দুর্দান্ত। আর এই যে এরকম একটা একটা বুটি করা আছে, এর সঙ্গে হচ্ছে তোমার কাঠদানা আর বুইলেন দিয়ে কাজ করা, এই যে এরকম ওয়ার্ক করা আছে। এটা একটা একদম সিম্পল, আর এই যে ধারে এরকম কাঠদানা দিয়ে এরকম কাজ করা আছে, আর বুইলেন পাত বসানো আছে, এরকম সরু বেল্ট, আর তার সঙ্গে মাঝে মাঝে এরকম একটা করে বুটি। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে এই যে শাড়িটা লাল কালারের। তো এই শাড়িটা কি বলবো আর, এটাও খুব ভালো। এই যে এই আঁচলাটা এরকম পুরোটা কাজ করা আছে, এরকম ওয়ার্ক করা। আর এর পাড়টা হচ্ছে এই যে
এই পাটটাও সুন্দর কসবেরি কাজ করা এরকম, আর তার সঙ্গে এরকম ছোট ছোট পুরো অলজমিন বুটি আছে। এটাও ভীষণ সুন্দর। এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই 3টে শাড়ি এখন আপাতত আছে আমার কাছে। আর একটা শিবরাত্রির জন্য পরবো বলে আমি নিয়েছিলাম, বাট সেটা পার বসাতে মানে ফলস লাগাতে দেওয়া আছে, ফলস না মানে পিকো করতে দেওয়া আছে, সেজন্য আমি দেখাতে পারলাম না যে শিবরাত্রির দিন কোন শাড়িটা পরছি। ওটা ওই রানী কালার মতন আছে, তো ওই শাড়িটা পরবো আর কি। ওটা এখনো আমার কাছে আসেনি, পৌঁছায়নি, হাতে এসে পড়েনি। তো এই 3টে শাড়ি ছিল, দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি নিতে চাও তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ এগুলো হচ্ছে আমাদের ঘরেরই শাড়ি, মানে আমাদের নিজস্ব শাড়ি। চলো, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। অনেক গল্প, অনেক কথা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।